ফিলিস্তিনের রাফায় ২৪ ঘণ্টা সেবা দিতে সক্ষম এমন সব হাসপাতালই বন্ধ হয়ে গেছে। বাকি ছিল শুধু একটি, কিন্তু ক্রমহ্রাসমান জ্বালানি এবং মজুদের সংকটের কারণে বন্ধ হওয়ার পথে কুয়েত স্পেশালিটি হাসপাতালটি। ফ্যাত শহীদা চলমান বিশৃঙ্খলার মধ্যে নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত তিনি। তার ছেলে একটি ট্রাক দুর্ঘটনায় আহত হয়ে মাথায় আঘাত পেয়েছে এবং স্মৃতিভ্রষ্টতায় ভুগছে। সবাই তাদের বাড়ি ছেড়ে পালাচ্ছিল। সে সময় আমার ছেলে কেনাকাটা করতে বাজারে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাকের সাথে ধাক্কা খায় সে। আমরা তাকে এখানে নিয়ে এসেছি। তার মাথায় আঘাত লেগেছে, কিন্তু ও এখানে কিভাবে এসেছিল তা মনে করতে পারছে না। এমনকি ও আমাকেও চিনতে পারছে না। এই হাসপাতালে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট রয়েছে। আমি আশা করি সকল আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাদের চিকিৎসার জন্য গাজা থেকে দূরে পাঠানো উচিত, কারণ এখানে বর্তমান চিকিৎসার পরিবেশ খুবই খারাপ। গত ৬ মে রাফাতে ইসরায়েলি সামরিক অভিযানের পর গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। রাফাতে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।